হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি পরের ভিডিওতে। আজকে আমাদের টপিক হলো ডিজাইনিং অফ অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। এখানে আমরা নেগেটিভ এজ ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস একটু দেখে নিই যে কিভাবে আমাদের অ্যারোগুলো কাজ করে বা কিভাবে আমরা বুঝতে পারবো আপ কাউন্টার না ডাউন কাউন্টার, সেই ডিজাইনটা আগে দেখে নিই। আচ্ছা, আমরা জানি দুটো আউটপুট হয় ফ্লিপ ফ্লপের, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার। তাহলে পজিটিভ হচ্ছে কিউ আর নেগেটিভ হচ্ছে কিউ বার, ঠিক আছে? আচ্ছা, যখন অ্যারোটা থাকে এইভাবে, মানে যখন ক্লক পালস একটা ক্লক আরেকটা ক্লকের সাথে মানে একটার আউটপুট আরেকটা ক্লকে যায়, তখন তো একটা অ্যারো দিয়ে করতে হয়। সেই অ্যারোটার ডিজাইন দুভাবে হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে হবে এরকম, আর যদি নেগেটিভ হয় তখন হবে এই রকম, মাঝখানে একটা গোল মতো থাকবে, ঠিক আছে? তার মানে পজিটিভ হলে হচ্ছে নর্মাল অ্যারো আর নেগেটিভ হলে হচ্ছে এরকম, মানে মাথাটায় একটা গোল থাকবে অ্যারোর আগে আর কি। আচ্ছা, এবার আমরা বলি সেম যদি হয়, মানে পজিটিভ পজিটিভ, তখন হয়ে যায় আমাদের ডাউন কাউন্টার, ঠিক আছে? আর যদি ডিফারেন্ট হয় তখন সেখানে হয়ে যায় আমাদের আপ কাউন্টার, ঠিক আছে? তার মানে পজিটিভ পজিটিভ ডাউন, পজিটিভ নেগেটিভ আপ, নেগেটিভ পজিটিভ আপ, নেগেটিভ নেগেটিভ ডাউন, ঠিক আছে? কিরকম হচ্ছে যদি দুটো ফ্লিপ ফ্লপ হয়, এই একটা ক্লক গেল, ঠিক আছে? এবার পরের যে ফ্লিপ ফ্লপটার সাথে যে অ্যাটাচমেন্টটা হবে, কারণ এটা তো অ্যাসিঙ্ক্রোনাস, তার মানে কমন ক্লক থাকছে না, হয় কিউ থেকে একটা ক্লক যাবে বা কিউ বার থেকে ক্লক যাবে, ঠিক আছে? এবার আমি করলাম কিউ থেকে ক্লক এনে এই রকম করলাম, তাহলে এটা কি হবে? কিউ থেকে নেগেটিভ, তার মানে কিউ আর নেগেটিভ, তার মানে এটা আপ কাউন্টার, ঠিক আছে? কিউ পজিটিভ আর নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, কারণ এইরকম অ্যারো দেওয়া আছে, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে সেটা হয়ে গেল আপ কাউন্টার, ঠিক আছে? তো এইভাবে এটা ডাউন কাউন্টার হতে পারতো, আমরা কিউ বার থেকে নিতে পারতাম। এটা এই জিনিসটাই যদি কিউ বার থেকে চলে আসতো তখন সেটা ডাউন কাউন্টার হয়ে যেত, কারণ এই যে কিউ বার থেকে এই অ্যারোটা যদি হতো, সেম জিনিসটা যদি এটা হতো কিউ বার থেকে হতো, তখন সেটা ডাউন কাউন্টার হয়ে যেত, ঠিক আছে? তো এইভাবে আমরা এই ডিজাইনটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার নেগেটিভ এজ ট্রিগার্ড জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা সার্কিটটা আগে বানাই। দুটো ফ্লিপ ফ্লপ দিয়ে প্রথমে বানাচ্ছি। আচ্ছা, 1 নাম্বার ফ্লিপ ফ্লপ, 2 নাম্বার ফ্লিপ ফ্লপ, একটা তো ক্লক থাকছে। আচ্ছা, জে এ কে এ, আচ্ছা, কিউ এ, ঠিক আছে? কিউ বি, ঠিক আছে? হ্যাঁ, এটা হয়ে গেল জে বি, এটা হয়ে গেল কে বি। তার মানে কি দুটো ফ্লিপ ফ্লপেরই আমরা দেখতে পাচ্ছি একটা করে ক্লক আর দুটো করে জে আর কে আসছে, তাই তো? কারণ আমরা তো তাই জানি যে কে ফ্লিপ ফ্লপে জে কে বিট থাকে, জে কে দুটো ইনপুট থাকে আর একটা হচ্ছে ক্লক থাকে। তাহলে এই একটা ক্লক হয়ে গেল,
এইটার সাথে জে কে জে বি জে এ কে এ কে বি হলো, আর এই কিউ এটা চলে গেল ক্লক পালস। ঠিক আছে, এই হয়ে গেল আমার সার্কিট। আচ্ছা, এবার আমরা একটু ক্লক পালসটা দেখব, কিভাবে কাউন্ট হচ্ছে, কিভাবে কাউন্টিং জিনিসটা ঘটছে সেটা এবার একটু দেখে নেব। ওকে, নেগেটিভ এজ ট্রিগার্ড এবং আপ কাউন্টার, সেই কারণে কিউ থেকে আমরা আগেরটাই দেখালাম নেগেটিভ সাইনটা হচ্ছে। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে আমার ক্লক। One, 2, 3, 4, 5। ঠিক আছে, নেগেটিভ এজ ট্রিগারে কি হয়? আচ্ছা, এটা হচ্ছে ক্লকের জন্য, আর একটা আসবে কিউ এর জন্য, আর একটা আসবে কিউ বি এর জন্য, তাই তো? আচ্ছা, নেগেটিভ এজ ট্রিগার্ড এই জিনিসটাতে কি হয়, যখনই একটা নেগেটিভ এজ পাওয়া যায়, মানে ফলিং এজ পাওয়া যায়, মানে এই যে, তখন কি হয়, ফ্লিপড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু জে এর ভ্যালু আর কে এর ভ্যালু 1 1 হবে। কেন? তার কারণ হচ্ছে আমরা দেখেছি আগের ভিডিওতে, জে আর কে যখন 1 1 থাকে তখনই একমাত্র টগলিং কেসটা হয়। তো সেই কারণে আমরা 1 আর 1 কেসটাকেই কনসিডার করব। ঠিক আছে, হলো। আচ্ছা, তার মানে কি, প্রথমে কিউ এ কি হচ্ছে, 0 থেকে শুরু হবে। আচ্ছা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 0 1। আচ্ছা, প্রথমে কি হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হয়ে কতক্ষণ যাবে, যতক্ষণ না পর্যন্ত একটা নেগেটিভ পালস পাচ্ছে, এই পেল। ঠিক আছে, নেগেটিভ যেই পেল, এই যে ফলিং এজ, ও তখন ফ্লিপড হয়ে যাবে, মানে 1 এ চলে যাবে, চলে গেল। ফলিং এজ পেল, ও সঙ্গে সঙ্গে ফ্লিপড হয়ে যাচ্ছে, ফ্লিপড হয়ে তার মানে কি 0 থেকে 1 হয়ে গেল। এবারও চলতে থাকবে, 1 এ চলতে থাকবে, চলতে চলতে কোথায় আবার ফ্লিপড হবে, যেখানে আবার ফলিং এজ পাবে, আবার চলে গেল, এখানে পেয়েছে, এখানে চলে গেল, আবার চলতে থাকলো, আবার ফলিং এজ কোথায় পেল, এখানে, আবার এখানে ফ্লিপড হলো, আবার চলতে থাকলো, আবার এখানে ফলিং এজ ফ্লিপড হলো, আবার চলতে থাকলো, আবার এখানে ফলিং এজ ফ্লিপড হলো, ব্যাস। ঠিক আছে, এইভাবে কিউ এ চলতে থাকলো। এবার কিউবি কি হচ্ছে, কিউবি যখন হচ্ছে এইটা, তখন কি হচ্ছে, কিউ এ হচ্ছে ওর ক্লক, ওর ক্ষেত্রে কিউ এ হচ্ছে ক্লক, তাহলে ও এটাকে কনসিডার করবে। কি হবে, 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হলো, শুরু হয়ে কতক্ষণ চলবে, যতক্ষণ না নেগেটিভ এজ ট্রিগার পাবে। এই যে পেলো এখানে, ও ফ্লিপড হলো, আবার চলতে থাকলো, কতক্ষণ চলবে, যতক্ষণ নেগেটিভ এজ ট্রিগার পাবে, এইখানে পেলো, ফ্লিপড হলো, ব্যাস, এই চলতে থাকলো। এবার দেখো, লক্ষ্য করে দেখো, আমরা এখানে টাইম পিরিয়ড মানে কি, যে মানে একটা ক্লক পালস কমপ্লিট হতে কতক্ষণ টাইম লাগছে, তাই হচ্ছে আমার টাইম পিরিয়ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম পিরিয়ড, এই যে একটা ক্লক এখানে কমপ্লিট হতে, একটা পালস কমপ্লিট হতে যত টাইম লাগছে, এখানে কিন্তু একটা পালস কমপ্লিট হতে তার থেকে ডাবল টাইম লাগছে। তার মানে কি, এর টাইম পিরিয়ড হচ্ছে এর দ্বিগুণ, তাই তো? তাহলে টি এ হচ্ছে আমার 2TC, তাই তো? এর ডাবল হচ্ছে এইটা, তাই তো? আবার টিবি কি হচ্ছে, এটার আবার
এর দ্বিগুণ, মানে কিউ এর দ্বিগুণ হচ্ছে কিউ বি, তাই তো? তাহলে 2TA, তাই তো? এবার আমি যদি টি এর জায়গায় 2TC বসাই, তাহলে 2 × 2TC, 2⁻2TC, তাই তো? এই হচ্ছে। আচ্ছা, একইভাবে আমি যদি এফ দেখি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি হয়? টাইম পিরিয়ডের ঠিক অপোজিটটা, তাই তো? তার মানে এফ হচ্ছে 1/t, তাই তো? 1/t। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ সিটা কি হবে তাহলে? ফ্রিকোয়েন্সি FA/2 হবে, তাই না? FA/2 যেহেতু উল্টোটা। একইভাবে FB হবে F ভুল করেছি, এখানটায় হবে FC মানে হবে FA/2, FA হবে FC/2, তাই তো? FC/2, তাই না? আর FB কি হবে? FA/2। তাহলে এবার FA এর জায়গায় আমি কি বসাতে পারি? FC/2, আর 2 তো আগেই ছিল, তার মানে 2, তার মানে হচ্ছে FC/2², FC/2², ঠিক আছে? তার মানে কি হলো এই জায়গাটা আরেকবার দেখে নিই। FA কি হবে? FC/2, TA কি হচ্ছে? 2TC, আর F হচ্ছে আমরা কি জানি? টাইম পিরিয়ডের অপোজিটটা, তাই তো? অপোজিট অফ টাইম পিরিয়ড, তার মানে কি হবে? FA হবে FC/2, তাই তো? আর FB হবে FA/2, তাহলে FA এর জায়গায় আবার আমি FC/2 বসিয়ে দিতে পারি, তাহলে FC/2² হয়ে গেল। তাহলে এটা দুটো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে 2TC, 2TC আর FC/2² দুটো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যদি n খানা ফ্লিপ ফ্লপ হয়, যদি n খানা ফ্লিপ ফ্লপ হয়, তখন T 2n হবে, আর F কি হবে? F/2n হয়ে যাবে, তাই তো? ফ্রিকোয়েন্সি মানে n খানা ফ্লিপ ফ্লপ হলে n এর জায়গায় আমার বসে যাবে যা, যদি 3টে হয় n এর জায়গায় 3 বসবে, 2⁻3 হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা চলবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কাউন্টিংটা দেখি। তাহলে কি হচ্ছে এখানে? QA, QB, আর এটা হচ্ছে আমার ক্লক। কি কি আছে? 0, 1, 2, 3, ঠিক আছে? আচ্ছা, যখন 0, ক্লক হচ্ছে 0 এখানে, ক্লক হচ্ছে 0 এখানে, ঠিক আছে? QA যখন ক্লক 0, তখন QA কোথায় আছে? 0-তে, QB ও 0-তে। ক্লক যখন 1, এই হচ্ছে 1, ক্লক যখন 1, QA 1-এ, QB 0-তে, QA 1-এ, QB 0-তে। ক্লক যখন 2, 2-তে কি হচ্ছে? QA 0-তে, QB 1-এ, QB 1-এ, QA 0-তে। আচ্ছা, 3, ক্লক যখন 3, QB 1-এ, QA 1-এ, তাহলে 1, 1। এবার আমরা কাউন্টিংটা দেখি। 0, 0 করেসপন্ডিং ডেসিমাল কি হয়? 0, 0, 1 এর করেসপন্ডিং ডেসিমাল কি হয়? 1, 1, 0, 2, 1, 1 এ 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি কাউন্ট কিন্তু বাড়ছে, 0, 1, 2, 3, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার আপ কাউন্টার, যেখানে আমরা নেগেটিভ এজ ট্রিগারিং জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করেছি। এটা হচ্ছে আমার 2 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, ঠিক আছে?
তার মানে আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার ড্র করতে পারি এবং কাউন্টিংটাও কিভাবে হয়। চলে যাব আমাদের পরের ভিডিওতে।